গাইস ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু এমন এমন রেয়ার আইটেম রয়েছে যা যদি একবার আপনার গেম আইডিতে থাকে তাহলে কিন্তু আপনার গেম আইডির দাম হয়ে উঠবে 1 লক্ষ টাকার উপরে। হ্যাঁ গাইস, আর আপনাদের মধ্যে কিন্তু অনেক লোকজন বলবেন যে ভাই গেরিনা কিন্তু প্রায় সবকিছু রিটার্ন করে দিয়েছে, তাহলে কি গেমের মধ্যে এমন কোন রেয়ার আইটেম আছে নাকি? সো চিন্তার কোনো বিষয় নাই, আজকের ভিডিওর মধ্যে কিন্তু আমি এমন 10টি রেয়ার আইটেম দেখাতে চলেছি যা যদি একবার আপনার গেম আইডিতে থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে একজন ওল্ড প্লেয়ার। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু এমন একটা ছাপরি ফ্রেন্ড থাকে তারা কিন্তু গেমের মধ্যে এসে দাবি করে তারা নাকি ওল্ড প্লেয়ার, হ্যান ত্যান এইটা ওইটা। সো চিন্তার কোনো বিষয় নাই, আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ওই ছাপরি ফ্রেন্ডটা কি ওল্ড প্লেয়ার নাকি সে একজন নিউ প্লেয়ার। সো গাইস আজারা বক বন্ধ করি এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করি। সো গাইস আজকের ভিডিওর মধ্যে কিন্তু থাকছে তোমাদের জন্য স্পেশাল একটা অফার। মানে গাইস আজকের ভিডিওর মধ্যে কিন্তু প্রতি 500 লাইকের জন্য কিন্তু আমি গিভ করব একটা করে উইকলি। মানে গাইস 500 লাইক হলে একটা উইকলি এন্ড 1000 লাইক হলে কিন্তু দুইটা উইকলি, 1500 লাইক হলে কিন্তু তিনটা উইকলি। মানে গাইস প্রতি 500 লাইকের জন্য কিন্তু আমরা গিভ করব একটা করে উইকলি। সো যারা কিন্তু এখন ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করুন তারা কিন্তু চাইলে এখন লাইক আর সাবস্ক্রাইব করতে পারো এন্ড তোমাদের গেমের ইউআইডিটা কিন্তু কমেন্ট করতে পারো। সো ফার্স্টে কিন্তু আসে আমাদের গেমের ভিতর এই পিং ডায়মন্ড। আর আমাদের এই পিং ডায়মন্ড কিন্তু এসেছিল আজ থেকে প্রায় 5 বছর আগে এন্ড আমাদের কিন্তু এই পিং ডায়মন্ডটা কালেক্ট করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এখানে ভিডিও দেখতে হতো। আর আমাদের কিন্তু এখানে একটা ভিডিও দেখলে কিন্তু আমরা পেতাম একটা পিং ডায়মন্ড এন্ড দুইটা ভিডিও দেখলে দুইটা, তিনটা দেখলে তিনটা, চারটা দেখলে কিন্তু চারটা পিং ডায়মন্ড করে এখানে আমরা রিডিম করতে পারতাম। আর এখানে কিন্তু আমাদের একটা পিং ডায়মন্ড একটা স্টোরও ছিল এন্ড এখানে কিন্তু বিভিন্ন ধরনের বান্ডিল আমরা কিন্তু পিং ডায়মন্ডে রিডিম করতে পারতাম। আর বর্তমানে কিন্তু যাদের ভোল্ডের মধ্যে কিন্তু পিং ডায়মন্ড আছে তারা কিন্তু নিঃসন্দেহে একজন ওল্ড প্লেয়ার। সো তারপর আসে কিন্তু আমাদের এই সেলফি মোডটা। আর আমাদের এই সেলফি মোডে কিন্তু একটা স্পেশালিটি হচ্ছে আমরা যখন এই মোডটা দিব তখন কিন্তু পিছনে আমাদের র্যাঙ্কটা কিন্তু শো করবে। ধরুন আমরা হিরোইকে আছি তাহলে কিন্তু পিছনে আমাদের হিরোইকটা শো করবে, আর আমরা যদি ডায়মন্ডে থাকি তাহলে কিন্তু পিছনে আমাদের সেই ডায়মন্ডটা শো করবে। আর আজ থেকে প্রায় কিন্তু 3 বছর আগে র্যাঙ্ক স্টোর থেকে কিন্তু আমাদের এই সেলফি মোডটা সরিয়ে দেওয়া হয়েছিল। আর আমাদের এই সেলফি মোডটা নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে 6000 র্যাঙ্ক টোকেন কিন্তু এখানে কালেক্ট করে রাখতো। আর আমাদের কিন্তু 6000 র্যাঙ্ক টোকেন এখানে কালেক্ট করা হয়ে গেলে কিন্তু তারপরে আমরা এই সেলফি মোডটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারতাম। সো তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের এই সেলফি মোডটা কিন্তু শুধু আমাদের ওল্ড প্লেয়ারদের কাছে আছে। আর আপনারা কিন্তু একটু কষ্ট করে আপনার ওই ছাপরি বন্ধুর গেম আইডিতে গিয়ে চেক দিবেন তার কাছে কি সেলফি মোড আছে নাকি নেই। সো গাইস এখন যাওয়া যাক পরবর্তী রিয়ার আইটেমের দিকে। সো তারপরে আসে কিন্তু আমাদের এই জম্বি বেস। আর আপনাদের কাছে যদি এই জম্বি বেসটা থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে একজন ওল্ড প্লেয়ার। আর আমাদের কিন্তু জম্বি বেসটা গেমের মধ্যে দিয়েছিল আজ থেকে প্রায় অনেক বছর আগে এন্ড সময়টা ছিল কিন্তু তখনকার যখন কিন্তু আমাদের গেমের মধ্যে কোনো ধরনের ক্যারেক্টার স্কিল ছিল না। মানে তখন কিন্তু ছিল র্যাম্পেজের একটা ইভেন্ট এন্ড তখন কিন্তু নতুন একটা মোড এসেছিল এন্ড সেটার নাম কিন্তু ছিল জম্বি মোড। আর সেই মোডটা খেলার পরে কিন্তু আমরা এই বেসটা পেতাম এন্ড আমরা কিন্তু তখন এই বেসটাতে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারতাম। যেমন এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাভাতার রয়েছে এন্ড তাছাড়া কিন্তু রয়েছে এখানে একটা বান্ডিল এন্ড এই বান্ডিলটা কিন্তু বর্তমানে অনেক রেয়ার একটা বান্ডিল। সো গাইস আপনারা কিন্তু আপনাদের গেম আইডির মধ্যে গিয়ে চেক দিবেন যে আপনার কাছে কি জম্বি বেসটা আছে নাকি নেই। সো তারপর আসে কিন্তু ফ্রি ফায়ার গেমের স্টার টোকেন। তোমার কাছে যদি এই স্টার টোকেনটা থাকে তাহলে কিন্তু তুমি একজন নিঃসন্দেহে ওল্ড প্লেয়ার। আর আমাদের কিন্তু স্টার টোকেনটা দিয়েছিল 2019 সালে। আর তখন কিন্তু আমাদের স্টোরের মধ্যে একটা গ্রিন ক্রিমিনাল একটা ইভেন্ট চলতেছিল। আর তখন কিন্তু আমরা 100টা স্টার টোকেন দিয়ে কিন্তু আমরা গ্রিন ক্রিমিনালটা আনলক করতে পারতাম। আর আমাদের কিন্তু স্টার টোকেনটা কালেক্ট করার জন্য এখানে আমাদেরকে ডেইলি 3টা লাকি ড্র দেওয়া হতো। মানে এখানে কিন্তু লাকি স্পিনটা হওয়ার পরে একটা বা দুইটা করে কিন্তু এখানে স্টার টোকেন দেওয়া হতো। আর লাকি স্পিনের সাথে সাথে কিন্তু আমরা এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করতে পারতাম। সো তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে স্টার টোকেনটা কিন্তু আমাদের গেমের ভিতর কত রেয়ার একটা টোকেন। বাট গাইস এখন কিন্তু আমাদের গ্রিন ক্রিমিনাল বান্ডেলের কিন্তু এত বেশি দাম নেই। মানে গাইস গ্রিনে কিন্তু এটা রিটার্ন করে দিয়েছিল। সো এখন কিন্তু যাওয়া যাক আমাদের সেই পরবর্তী রিয়ার আইটেমের দিকে। সো তারপরে আসে কিন্তু আমাদের এই এক্সপি কার্ডগুলো। আর আপনাদের মধ্যে কিন্তু অনেকে বলবেন যে ভাই এক্সপি কার্ড কিন্তু সবার আইডির মধ্যে আছে, তাহলে কিন্তু এটা রেয়ার হওয়ার কারণ কি? হ্যাঁ আপনারা কিন্তু হয়তো লক্ষ্য করবেন যে এক্সপি কার্ডগুলো কিন্তু সবার আইডির মধ্যে টাইম লিমিটের জন্য রয়েছে, বাট কারো আইডির মধ্যে কিন্তু এটা পার্মানেন্ট নেই। আর আজ পর্যন্ত কিন্তু গেরিনা ফ্রি ফায়ার এই এক্সপি কার্ডগুলো কিন্তু পার্মানেন্টলি দেয় নেই। বাট গাইস কিছু কিছু প্লেয়ারদের কাছে কিন্তু এক্সপি কার্ডগুলো রয়েছে পার্মানেন্ট। হ্যাঁ আমি কিন্তু জানি যে এখন কিন্তু অনেক নিউ প্লেয়ার এসে বলবে ভাই এটা কিভাবে সম্ভব। ভাই এটা কিন্তু অবিশ্বাস্য হলে সত্যি। মানে আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন। মানে ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু প্রায় 10% প্লেয়ারদের কাছে এক্সপি কার্ডগুলো কিন্তু পার্মানেন্টলি রয়েছে। সো কার কাছে কিন্তু এই এক্সপি কার্ডগুলো পার্মানেন্টলি রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মানে কি শুধু কিন্তু এটা 2019 থেকে 20 প্লেয়াররা কিন্তু এটা জানে। আর যার আইডির মধ্যে কিন্তু এই কার্ডগুলো পার্মানেন্টলি রয়েছে তার আইডি কিন্তু বলতে গেলে অনেক রিয়ারেস্ট একটা আইডি। সো তারপর আসে কিন্তু আমাদের এই বুয়াডে ইউএমপিটা। মানে গেছে আপনারা কিন্তু অনেকে বলবেন যে আমাদের গেমের ভিতরে কিন্তু ফার্স্ট ইভোগান হচ্ছে আমাদের ব্লুফেম ড্রাকো, কিন্তু না গেছে আমাদের ফার্স্ট ইভোগান কিন্তু হচ্ছে এটা। মানে গেছে তখন সময়টা কিন্তু হচ্ছে 2020 সাল এন্ড তখন কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট চলে এসে পড়েছিল এন্ড সেটা কিন্তু ছিল একটা বুয়াডে ইভেন্ট। মানে গেছে তখন কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিল একটা নতুন ক্যারেক্টার যার নাম ছিল কাশ্মীর, মানে যাকে আপনারা কে ক্যারেক্টার বলেন। এন্ড তখন কিন্তু একটা ইভেন্ট চলতেছিল এন্ড সেই ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের এই ইউএমপির স্কিনটা কিন্তু দিয়েছিল লগইনের মাধ্যমে। আর এটা কিন্তু ছিল আমাদের ফার্স্ট একটা ইভোগান। আর যারা যারা কিন্তু এগুলো আগে থেকে জানেন তারা কিন্তু
অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সো তারপর আসি কিন্তু আমাদের এই রিভাইভাল টোকেনটা, মানে গাইস তোমরা যদি তোমাদের বোল্ড কালেকশনের মধ্যে একটু ঘাটাঘাটি করো তাহলে কিন্তু তোমাদের আইডির মধ্যে এটা পেয়ে যাবে। আর আমাদের কিন্তু এই রিভাইভাল টোকেনটার কাজ হচ্ছে, মানে যখন কিন্তু আমাদের গেমের মধ্যে একটা মোড ছিল, মানে জম্বি হান্টার নামে একটা মোড, এন্ড সেই মোডের মধ্যে কিন্তু যখন আমরা মারা যেতাম তখন কিন্তু আমরা এই টোকেনটার মাধ্যমে আবার কিন্তু রিস্পন হতে পারতাম। আর আমাদের কাছে যদি এই টোকেনটা না থাকতো তাহলে কিন্তু আবার জীবিত হওয়ার জন্য কিন্তু আমাদেরকে 10 ডায়মন্ড খরচ করা লাগতো। সো তাহলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কত রেয়ার একটা টোকেন। সো তারপর আসি কিন্তু আমাদের বেচেস গুলা, মানে কে কত পুরাতন প্লেয়ার তা যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমাদের বেচেস গুলা দেখা উচিত। মানে গেছে এখানে কিন্তু আমাদের বেচেস রয়েছে 1 ইয়ার্স এগো এন্ড 2 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগো, 4 ইয়ার্স এগো, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 8 ইয়ার্স, 9 ইয়ার্স, তারপরে কিন্তু আমাদের 10 ইয়ার্স পর্যন্ত কিন্তু এখানে আমাদের গেরিনা বেচেস গুলো অ্যাড করে দিয়েছে। এন্ড এখন কিন্তু সর্বোচ্চ লোকেদের কাছে কিন্তু 7 ইয়ার্স এর বেচেস রয়েছে। আর কয়েকদিন পর থেকে কিন্তু সবাই পেয়ে যাবে 8 ইয়ার্স এর বেচ। বাট গাইস দুঃখের বিষয়টা হচ্ছে আমি কিন্তু গেম খেলি 2019 সাল থেকে, বাট আমার আইডির মধ্যে কিন্তু আছে মাত্র 5 ইয়ার্স এর বেচ। আর এটা থাকার কিন্তু একটা কারণ, মানে আমার যে ফার্স্ট গেম আইডিটা ছিল সেটা কিন্তু আমার একটা ভুলের কারণে ব্যান্ড হয়ে যায়। আর এটা কিন্তু হচ্ছে আমার ফার্স্ট গেম আইডি এন্ড এটার নাম কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিডি জাহিদ। বাট গাইস আমার একটা ভুলের কারণে কিন্তু আমার গেম আইডিটা আমার হাত থেকে চলে যায়। আর তারপর আসে কিন্তু আমাদের কিছু ইউটিউবার, আর এসব ইউটিউবারদেরকে যদি তুমি চিনে থাকো তাহলে কিন্তু তুমি নিঃসন্দেহে একজন ওল্ড প্লেয়ার। যেমন আমাদের রয়েছে কোবরা জিয়াদ, এস গেমিং এন্ড এছাড়া রয়েছে আমাদের গিয়ান গেমিং এন্ড তাছাড়া কিন্তু রয়েছে আমাদের টু সাইড গেমার, স্কাইলর্ড, এসকে সাবির বর্ষ, কিন্তু আরো বিভিন্ন ধরনের ইউটিউবার। এন্ড তাছাড়া কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশে MP40 কিং নাইম আলম। আর এর মধ্যে থেকে কিন্তু তোমার ফেভারিট ইউটিউবারটা কে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর গাইস আরেকটা কথা, তোমার গেম আইডির মধ্যে কিন্তু সবথেকে রেয়ারেস্ট আইটেমটা কোনটা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে দেখবো কার কাছে কত রেয়ার আইটেম রয়েছে। সো গাইস এই ছিল আজকে আমার একটা ছোটখাটো ভিডিও। আর তোমাদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যারা যারা কিন্তু আমার টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হও নাই তারা কিন্তু চাইলে জয়েন হতে পারো। এন্ড আমি কিন্তু সেটা লিংক আমার পিন কমেন্ট এন্ড ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিয়ে দিব। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।